আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, এখানে ছোট মাছ নিয়েছি, দেখেন 3-4 ধরনের মাছ আছে। মাছগুলো আমি কেটে কুটে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। মাছ দিয়ে আমি জলপাই দিয়ে টক রান্না করবো। বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, প্লিজ কেউ স্কিপ করবেন না। আর এখানে দেখেন আমি জলপাই নিয়েছি। যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে থাকে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কীরকম হয়েছে। জলপাইগুলো দেখেন একটু নরম, তাই এগুলো আমি আস্ত এইভাবে দিয়ে দেব। নরম যখন আছে তখন তরকারি যখন রান্না করবো তখন আমি টকটা বাইর হবে, ওইটা যা লাগবে না। এখানে দেখেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যায়। এখানে আমি রসুন বাটা দিয়েছি, দেখুন বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন গল্প করতে করতে রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা যতক্ষণ বাদামি কালার না হবে ততক্ষণ বাঁচতে হবে। টক রান্না করতে হলে রসুনটা একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হয়, আর টক রান্নাতে একটু রসুনটাই বেশি দিতে হয় আমি মনে করি। জানি না কে কীরকম খান বা জলপাই দিয়ে কীরকম টক রান্না করে রেখেছেন, অবশ্যই জানাতে আমাকে বলবেন না। দেখেন গল্প করতে করতে আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি, যে পেঁয়াজটা একটু কষিয়ে নেব। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি হলুদ গুঁড়া আধা চা চামচ, এখন দিয়ে দিতেছি সামান্য ধনিয়ার গুঁড়া। টক রান্নাতে মরিচ দেব না, এই তো রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ এগুলো দিয়ে মরিচ না ধনিয়া এগুলো দিয়ে রান্না করব। মরিচ তো দেব না, কারণ টক রান্নাতে মরিচ ছাড়াই রান্না করতে হয়, হয়তো অনেকে মরিচ দিয়ে রান্না করেন। এখন আমি জলপাইগুলো দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে দেব। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা ঢেলে দেবো। বন্ধুরা, মাছটা টক যখন রান্না করতে হয় তখন মাছটা না ভেজে দিতে হয়, কাঁচা মাছ দিয়ে টক রান্না করতে হয়। তাই মাছটা আমি এভাবে একটু কষিয়ে নেব, যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি আলতোভাবে, যাতে মাছটা ভেঙে না যায়। এখন দিয়ে দেবো পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা হওয়ার পরে দেখাচ্ছি। বন্ধুরা, দেখেন এটা বলক এসে গেছে, ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে দেখেন। তাই এখন আমি চুলা অফ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।